সম্প্রতি পোল্ট্রি মুরগিতে চিকেন অ্যানিমিয়া ভাইরাস CAV নামক একটি ভাইরাস শনাক্ত হয়েছে। একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এটি এক ভয়ঙ্কর ভাইরাস, যা শুরুতে নিরীহ মনে হলো বা দুর্বল মনে হলো, মুহূর্তের মধ্যে মানুষের জীবনকে, আপনার আমার জীবনকে বিপর্যস্ত করতে পারে। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে অজান্তে আমার আর আপনার ভিতরে এক অদৃশ্য ভাইরাস আমার আপনার শরীরে প্রবেশ করে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। পোল্ট্রি মুরগি এটা আমাদের অনেকেরই নিত্য প্রয়োজনীয় খাবার হয়ে গেছে। উৎসবে মেহমান আসলে অনেকেই তো নিত্য প্রয়োজনীয় ভালো খাবার হিসেবে পোল্ট্রি মুরগি প্রতিদিনই খেয়ে থাকেন। আপনি যে পোল্ট্রি মুরগিটা খাচ্ছেন বা আমরা যে পোল্ট্রি মুরগিটা খাচ্ছি, সেই পোল্ট্রি মুরগিতে যে চিকেন অ্যানিমিয়া ভাইরাস নাই, তা আমরা কীভাবে শিওর হব? ধরুন আপনি সেই চিকেন অ্যানিমিয়া যুক্ত একটা মুরগি খেয়ে ফেললেন, এখন আপনার শরীরে কি হবে? যদি সেই ভাইরাস আপনার শরীরে ঢুকে পড়ে, তাহলে ধীরে ধীরে রক্তে হিমোগ্লোবিন নষ্ট করে দেবে এবং আমার আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণভাবে দুর্বল করে দেবে। এর ফলে কি হতে পারে বা কি দেখা দিতে পারে আমাদের শরীরে? অজানা দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড়ানি এবং ত্বক ও চোখ ফ্যাকাশে হয়ে যাবে। আমার আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে যাবে। আর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে, তাহলে শুরু হবে সংক্রমণ, বারবার জ্বর হবে। এভাবে যদি অবহেলিত অবস্থায় থাকি বা অবহেলিত অবস্থায় হয়ে যায়, তাহলে রক্ত স্বল্পতা থেকে আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মুরগি খাওয়ার কারণে, পোল্ট্রি মুরগি খাওয়ার কারণে এই অবস্থা আমাদের হতে পারে। তাহলে মুরগি খাওয়া বন্ধ করে দেব আমরা? না, পোল্ট্রি মুরগি খাওয়া বন্ধ করতে হবে না, বরং আমাদের থেকে সতর্ক হতে হবে। কি সতর্ক হতে হবে? আমরা তো আরও খেয়েছি। আপনি বলতে পারেন আমাকে, বা আমরা নিজেও তো বহুবার খেয়েছি, বহুদিন যাবৎ খেয়েছি, কই আমাদের তো কিছু হয়নি। হতে কতক্ষণ? মুরগি কেনার আগে আমাদের থেকে খেয়াল করতে হবে সে মুরগিটি সুস্থ এবং তাজা কিনা। অবশ্যই মুরগি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রান্না করতে হবে। বাজারে ড্রেসিং করা থেকে বিরত থাকতে হবে। নোংরা পানি ব্যবহার করলে সেটি থেকে ভাইরাস ছড়াতে পারে। আর যারা ড্রেসিং করে তারা সচরাচর নোংরা পানি দিয়ে ড্রেসিং করে থাকে। এবং ভালোভাবে রান্না করতে হবে। যদি ভালোভাবে রান্না না করে, তাহলে ভাইরাস নষ্ট হয় না। মনে রাখবেন, একটি অসচেতন মুহূর্তই আমার আপনার পরিবারের সুস্থতার বিনিময়ে মৃত্যুর ঝুঁকি আনতে পারে। সতর্কতা, পরিচ্ছন্নতা, সচেতনতা, এটি ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র।